রেডিও জকি বা আজ ধারণাটি একসময় তরুণ প্রজন্মের অনেকের কাছে ছিল বেশ ট্রেন্ডি একটা বিষয়, কিন্তু বর্তমানে ইউটিউব সহ নানা ধরনের বিনোদনের উৎস হয়েছে স্মার্টফোন। এফএম রেডিও সে সময় জনপ্রিয়তার যেন ভাটাই পড়ে গিয়েছে। আর আজ হয়ে ওঠার ঝোঁক তরুণ প্রজন্মের মধ্যে কতটা রয়েছে এখন। রেডিও জকির ধারণাটি বাংলাদেশে নিয়ে এসেছিল দেশটির বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে, কিন্তু আজ ধারণাটি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায় আরেকটি স্টেশন রেডিও 40। 2006 সালে এই দুটি এফএম রেডিও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে। কয়েক বছরের মধ্যে আরও বেশ কিছু এফএম রেডিও চালু হয়। আজ ধারণাটি তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে ধীরে ধীরে, যার মধ্যে ছিল সে সময় আজ যারা ছিলেন তারা। বাংলা আর ইংরেজি মিলিয়ে তাদের কথা বলার স্টাইল অনেকের আপত্তি থাকলেও তরুণ প্রজন্মের কাছে তাদের আবেগ ও ভালোবাসার একাত্ম হয়ে উঠতে পেরেছিল আর্যরা যা চেয়েছেন। মাইক্রোফোনের পিছনে থাকার চেয়ে ক্যামেরার সামনে থাকাটা তরুণ প্রজন্মের আগ্রহ বেশি। বিজ্ঞাপনে আকাল এফএম রেডিওর পত্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বাংলাদেশে সম্প্রচারে এসেছিল 22টি বেসরকারি এফএম রেডিও স্টেশন। সবগুলোই সফল হয়েছিল বলা যাবে না, ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশন বন্ধ হয়েছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও এইসব স্টেশন রেডিও জকির কাজ পায়নি। আজদের উত্থান এবং পতন। বাংলাদেশে প্রেক্ষাপটে দেখা যায় আরজে কিবরিয়া, আরজে রাসেল, ওনারা এখন পর্যন্ত টিকে আছে। 2007 সালে পরে যাদের জন্ম তারা হয়তোবা জানেই না যে রেডিও আরজে নামে যে কোনো একটা প্রফেশন আছে। কারণ হলো আমরা এখন স্মার্টফোন ইউজ করি। অনেক স্মার্টফোনে দেখা যায় হেডফোন বা ইয়ারফোন কোনো ধরনের পোর্টই নেই, যার কারণে কেউ জানেই না যে আরজে নামেও একটা প্রফেশন বিলং করে। রেডিওর ভাটা পড়ার কারণে আর তরুণ প্রজন্মের আগ্রহের বস্তু নেই রেডিও স্টেশন, যার কারণে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে আরজে নামে কোনো প্রফেশন আসলে থাকবে কিনা সেটাও আমরা জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।